কন্টেন্ট মনিটাইজেশনের নতুন শর্ত। এই শর্তগুলো আপনি পূরণ না করলে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এখানে ফেসবুক আমাদের 9টি শর্ত দিয়েছে। এই 9টি শর্ত যদি আপনি পূরণ না করেন তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। চলেন তাহলে কি কি শর্ত দিচ্ছে ফেসবুক আমরা এটা দেখি। প্রথমে আপনারা চলে যাবেন প্রোফাইল আইকনে। প্রোফাইল আইকনে যাওয়ার পরে একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েটর সাপোর্ট নামে একটা অপশন আছে, এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে মনিটাইজেশন নামে একটা অপশন আছে, এইখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে মনিটাইজেশন এলিজিবিলিটি আর নিচে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম এলিজিবিলিটি। আপনারা প্রোগ্রাম এলিজিবিলিটিতে একটা ক্লিক করবেন। তারপরে একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে ইন স্ট্রিম অ্যাড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করবেন। একটু নিচে স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন একটু নিচে স্ক্রল করবেন। একটু নিচে স্ক্রল করার পরে এখানে দেখতে পারবেন আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস, এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করবেন। একটু নিচে স্ক্রল করার পরে এখানে প্রথম শর্তটা ফেসবুক আমাদের দিয়েছে, এখানে দেখেন নোট লিখে দিছে। এখানে দিয়েছে ভিডিওস মাস্ট বি মিনিমাম অফ 15 সেকেন্ড টু বি ইনেজেবল টু আর্ন। এর মানে হচ্ছে 15 সেকেন্ডের নিচে ভিডিও আপলোড করা যাবে না। শর্ট ভিডিওর ক্ষেত্রে, রিলস ভিডিওর ক্ষেত্রে 15 সেকেন্ডের নিচে ভিডিও যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন না। এর জন্য আপনাদের 15 সেকেন্ডের উপরে ভিডিও আপলোড করতে হবে। আর বড় ভিডিওর ক্ষেত্রে আপনারা 15 সেকেন্ডের উপরে যত খুশি তত আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। তারপরে দেখেন 2 নম্বর শর্তটি হচ্ছে কন্টেন্ট ফর হুইচ ওনারশিপ ক্লেইমস আর সেটেলড ইন ফেভার অফ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার। তার মানে হচ্ছে আপনার পেজে যে অ্যাডমিন আছে বা অ্যাডমিন আইডি দিছেন সেই আইডিটা কপিরাইট মুক্ত কিনা। যদি কপিরাইট সেই আইডিতে থাকে তাহলে আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আপনার প্রোফাইলে যদি কপিরাইট কোনো ক্লেম থাকে সেক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেন। তারপরে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড কন্টেন্ট। এই ব্র্যান্ডেড কন্টেন্ট মানে হচ্ছে আপনারা ভিডিওতে অন্য কোনো কোম্পানির স্পন্সরশিপ আপনারা নিতে পারবেন না বা করতে পারবেন না। আপনাদের কন্টেন্ট অন্য কেউ যদি আপনাদেরকে স্পন্সরশিপ দেয় সেটার ক্ষেত্রে ভিন্ন। তারপরে দেখতে পাচ্ছেন নিচে কন্টেন্ট ইন ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। আপনারা এমন কোনো ল্যাঙ্গুয়েজ ভিডিওর মধ্যে কমেন্টের মধ্যে ইউজ করবেন না যাতে আপনাদের কপিরাইট বা কোনো ইস্যু চলে আসে। এইটা ল্যাঙ্গুয়েজ সংযুক্ত করে আপনাদেরকে কাজ করে যেতে হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ হ্যাভ কোর্স পোস্টেড। আপনারা অন্যের ভিডিও যদি আনেন বা অন্যের ভিডিও ডাউনলোড করে যদি আপনারা নিজের পেজে ছাড়েন সেক্ষেত্রে যদি কপিরাইট আসে তাহলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এজন্য নিজেদের অরিজিনাল ভিডিও আপনাদের আপলোড করতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন বুস্টেড কন্টেন্ট। এই কন্টেন্টের মধ্যে কোনো ধরনের বুস্ট করা যাবে না, কারণ কন্টেন্টের মধ্যে বুস্ট করলে আপনারা কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তারপর নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পারমানেন্টলি ডিলেটেড। ইফ ইউ ডিলেট এ পোস্ট ইউ মে নট গেট ক্রেডিট ফর দ্য এঙ্গেজমেন্ট ইট রিসিভ বিফোর ডিলেশন। এটার অর্থ হচ্ছে আপনারা যখন অন্যের কন্টেন্ট যখন আপনারা ফেসবুকে ছাড়বেন সেক্ষেত্রে যদি ফেসবুকে যদি এঙ্গেজমেন্ট ভিউ আসে এবং অন্য কেউ এই ভিডিওর আর্ন যত টাকা হয়েছে ওইটা যদি দাবি করে যে ভিডিওটা আমার, সেক্ষেত্রে আপনার ভিডিও ফেসবুক কোম্পানি আপনাদের কাছ থেকে ডিলিট করে দিবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা শর্ত কন্টেন্ট দ্যাট
has been permanently deleted. If you delete a post, you may not get credit for the engagement it received before deletion. এটার মানে হচ্ছে আপনারা যদি 30 দিনে বা 1 মাসের মধ্যে আপনারা 5-6টা ভিডিও ডিলিট করে দিছেন, সেই ভিডিও ডিলিট করার কারণে আপনারা এখানে আপনাদের এঙ্গেজমেন্ট কমে যাবে। আর এখানে আপনারা যদি বারবার এই ভুলগুলো করেন বা ডিলিট করেন ভিডিওগুলো, সেক্ষেত্রে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তারপরে নিচে দেখতে পাচ্ছেন কন্টেন্ট হোয়ার অ্যাডস ডিজেবল বাই দ্য ক্রিয়েটর। আপনি যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওতে ফেসবুক কোম্পানি আপনার ভিডিওতে অ্যাড দিতে পারতেছে না। এই অ্যাড না দেওয়ার কারণে আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সেক্ষেত্রে আপনারা যখন ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে ভালো কোয়ালিটিফুল ভালো ভিডিও আপলোড করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট দ্যাট কালেক্ট অর ইনকেন্টিভিস ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট। তার মানে হচ্ছে আপনারা যে ভিডিও ছাড়বেন ওই ভিডিওতে যদি এঙ্গেজমেন্ট না আসে তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সেক্ষেত্রে আপনাদের ভালো কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে যাতে এঙ্গেজমেন্টগুলো ভিডিওতে ঠিকঠাক মতো আসে, তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নেক্সট কোনো ভিডিও আপনার কাছে সহজেই পৌঁছে যায়।